আলাইকুম। আমি বানাবো আলু ভর্তা দিয়ে পুরি বানাবো। তার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি লবণ, শুকনো মরিচ আর আলু আমি আগে থেকে সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আমি দিয়ে দেবো সরিষার তেল। আলুটাকে ভর্তা করে নেব, তার জন্য আমি শুকনো মরিচ ভেঙে নেব। আপনারা ডালের পুরি তো অনেক খেয়েছেন, এবার আলু দিয়ে পুরি বানিয়ে খায় দেখেন, অনেক মজা। যেসব বাচ্চারা আলু খেতে পছন্দ করে সেসব বাচ্চাদের জন্য ভীষণ একটা মজার খাবার। এবার আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে ভর্তা করে নেব। দেখেন আলুকে আমি সুন্দর করে ভর্তা করে নিয়েছি। দেখেন কোনো প্রকার কোনো দানাদার ভাব নিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিয়ে ভর্তা করেছি। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। আমি একটা বাটিতে নিয়েছি 1 চামচ সাদা তেল আর অল্প একটু লবণ। এবার ময়দা দিয়ে দেব। অল্প করে বানাবো, সেজন্য অল্প ময়দা দিয়ে দেব। ময়দাটাকে আমি আজকে কোনো কিছু করবো না, আজকে আমি সরাসরি পানি দিয়ে দেব। আমি সাদা পানি দিয়ে দিচ্ছি। আমি আটাটাকে ভালো করে মেখে নেব। দেখেন আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। বেশি আমি শক্ত করে নেই, বেশি নরমও করে নেই। আমি যেহেতু এখনই বানাবো, যেন আপনারা চাইলে 10 মিনিট বা আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। মেখে নেওয়া হয়ে গেছে। এর থেকে আমি ছোট যে সাইজে বানাবো সেই সাইজে বেশি কেটে নেব। একটা রুটি বানানো ফিরের উপরে নিয়েছি। আমি এরকম করে হাত দিয়ে একটু ছড়ে নেব। ছড়ে নিয়েছি। আমি দিয়ে দেবো এখন আলু ভর্তা। আলু ভর্তা দিয়ে দেবো, দিয়ে এরকম করে ছোটো সাইড থেকে এরকম মুড়ে নেব। এরকম করে মেরে নিয়েছি। এরকম করে হাত দিয়ে ঘুরে আমি একটু বেলুনের সাহায্যে একটু শুকনো ময়দা ছিটে দেব। আমি বেলুনের সাহায্যে বেলে নেব। দেখেন হয়ে গেল আমার আলুর পুরি রেডি। এগুলো একটু মোটা সাইজেরই হয়, বেশি পাতলা করতে গেলে ফেটে যাবে। আর একটা বানাবো। এখন আমি সবগুলো রেডি করে নিয়েছি। আমি এখন এগুলো ভেজে নেব। আগে থেকে কড়াই বসেছি, কড়াই থেকে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। পুরিগুলো এখন দিয়ে দেব। এখন আমি এরকম করে তেল ছিটে দেব। দেখেন কত সুন্দর ফুলে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আপনাদের পছন্দের মতো কালার আসলে নামিয়ে নেবেন। এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি আর একটা আপনাদের ভেজে দেখাচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। এখন হালকা করে তেল ছিটে দেবেন, তাহলে ফুলে উঠবে।
এখন উল্টে দেবো। এরকম করে সবগুলো ভেজে নেব। দেখেন কত সুন্দর ফুলেছে পুরিগুলো। আপনারা ডালের পুরি তো অনেকে খেয়েছেন, এভাবে আলুর পুরি খেয়ে দেখবেন কতটা মজার হয়। দেখেন কতটা নরম হয়েছে, ভিতরে গরম। দেখেন ভিতরে আলু কত সুন্দর হয়েছে। দেখেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই আলুর পুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।